হ্যালো শিক্ষার্থী, তো তোমরা যারা তৃতীয় অধ্যায় পড়ছো তার সেকেন্ড অংশে এরকম একটা প্রশ্ন খুবই কমনলি ফেস করছো। সেটা হচ্ছে যে যে কোনো একটা গেট দিয়ে আর একটা গেটকে বাস্তবায়ন। এখন আমরা এরকম একটা প্রশ্ন সলভ করতে চেষ্টা করব। সেটা হচ্ছে যে নর গেট দ্বারা এক্স নর গেটকে বাস্তবায়ন। এখন এটা করার আগে আগে আমাদেরকে বুঝতে হবে যে কোনো একটা গেট দ্বারা কোনো একটা গেটকে বাস্তবায়ন করা বলতে মূলত কি বোঝায়। তো বাস্তবায়ন মূলত যে এখানে বলা হয়েছে যে নর গেট দ্বারা এক্স নর গেটকে বাস্তবায়ন, অর্থাৎ আমি এখানে শুধুমাত্র নর গেটই ব্যবহার করতে পারবো, নর ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। তো এটা একটা কথা লিখে নাও, যেটা হচ্ছে যে যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। এটা সমস্ত বাস্তবায়ন যেগুলো থার্ড চ্যাপ্টারে আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেটি ছাড়া অন্য কোনো গেট তো যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেটি ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। তো এখন এখানে বলা হয়েছে যে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে। এখন আমাদের আগে তো যেহেতু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব, তো আমাদের নর গেটটা চিনতে হবে এবং নর গেটের সিম্বল এবং নর গেট কিভাবে কাজ করে সেটা জানতে হবে। দেখো নর মানে কি, নর হচ্ছে যে নর, নর কথাটা আছে নট, এটা হচ্ছে নট আর প্লাস অর্থে অরি। তাহলে নর নর হচ্ছে দুইটা গেটের সমন্বয়, একটা হচ্ছে নট আর একটা হচ্ছে অর। এখন নট দ্বারা কি বোঝায় আর অর দ্বারা কি বোঝায়? নট মানে হচ্ছে বার, নট যদি কোনো গেটের উপর থাকে অথবা কোনো নট গেট দ্বারা আমরা কাজ করি তাহলে সেটার উপর বার আইসা করে। আর অর মানে হচ্ছে যোগ। তো এই নর গেটটা একই সাথে যোগের কাজও করে আবার বারের কাজও করে। আর নর গেটের সিম্বলটা হচ্ছে এরকম একটা, দেখো এটা হচ্ছে অরের সিম্বল, এটা হচ্ছে অর গেট, এইটা হচ্ছে অর গেট। এখন অর গেট, এটা হচ্ছে অর গেট আর এই অংশটুকু কাজ করে যোগের। আর এইটার সামনে যদি আমরা একটা গোল গোল চিহ্ন দিই, এই গোল চিহ্নটা কাজ করবে বারের, বারের। আর এই সমস্তটা কাজ করবে যদি আমি এখানে এ দিই এবং বি দুইটা ইম্পোর্ট দিই, তাহলে এটা হবে প্রথমে যোগ করবে, সেটা হচ্ছে এ প্লাস বি। যোগ করা হইলো, তো এই অংশটুকু কাজ করলো। এরপরে আমাদের বার আসবে, এ প্লাস বি যোগ ফলের উপর বার এসে পড়বে। তো এইভাবে নর গেটটা মূলত কাজ করে। তো দেখো এখানে আমি যদি এই পুরো জিনিসটা আবার রিকেপ করি, সেটা হচ্ছে যে যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেই গেট ছাড়া কোনো গেট ব্যবহার করা যাবে না। এবং নর গেট মানে হচ্ছে দুইটা গেটের সমন্বয়, একটা হচ্ছে নট প্লাস অর, নট হচ্ছে বার এবং অর মানে হচ্ছে যোগ। আর নর গেটের চিত্র হচ্ছে এরকম, এটার মধ্যে যদি দুইটা ইনপুট দেওয়া হয় তাহলে প্রথমে যোগ করবে এবং তারপর যোগ ফলের উপর বার আসবে। তো এটা আমরা ফাংশনগুলো দেখলাম এবং নিয়মটা দেখলাম যে কিভাবে আমরা একটা গেটকে বাস্তবায়ন করতে পারবো। দেখো এখন আমরা বাস্তবায়নটা করি। তো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেহেতু বলছি যে আমরা যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। তো এখানে যেহেতু নর গেট আছে, নর গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তো নর গেট দিয়ে এক্স নর গেটকে বাস্তবায়ন করতে বলছে। আমরা একটা সূত্র বলছি, যেটা হচ্ছে এক্স নর গেটের সমীকরণ। এক্স নর গেটের সমীকরণ হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। এখন নর গেট দ্বারা আমরা তো বলছি নর মানে কি, এটা আগে বলছি যে যোগ থাকবে প্লাস বার থাকবে। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে যোগ আছে বার আছে, কিন্তু সমস্যা হয়েছে যে এখানে গুণ আছে। তো এখানে অবশ্যই আমাদেরকে গুণটা সরাইতে হবে, কারণ আমরা শুধুমাত্র নর গেট দিয়ে কাজ করব এবং নর গেটের ভিতরে যেহেতু শুধুমাত্র যোগ আছে এবং বার আছে, তো এইখানে আমরা এটাকে ক্যালকুলেশন করে এমন একটা ফরম্যাটে নিয়ে আসবো যেখানে শুধুমাত্র যোগ থাকবে আর উপরে বার থাকবে। দেখো এখানে যে সমীকরণটা আছে এইটার মধ্যে আমাদের
যোগ আছে আবার বারও আছে, কিন্তু সমস্যা হয়েছে এখানে কিন্তু গুণাকারেও দুইটা চলে গেছে। এ আর বি দুইটা গুণাকারে আছে, আবার এ বার বি বার এই দুইটাও কিন্তু গুণাকারে আছে। কিন্তু আমরা তো বাস্তবায়ন করতেছি যে নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন, তো এখানে শুধুমাত্র যোগ এবং যোগের উপর বার থাকতে পারবে, অন্য কোনো ফাংশন এখানে থাকতে পারবে না। কারণ পরবর্তীতে আমরা সার্কিট অঙ্কন করব এবং সেই সার্কিটে শুধুমাত্র এক্স নর দ্বারা এই কাজ করতে পারবো। তো যেহেতু এক্স নর দ্বারা এই কাজ করতে হবে, তো আমাদেরকে এই ফাংশনটা এমনভাবে সরল করতে হবে যে শুধুমাত্র এক্স নরের যে ফাংশনটা অর্থাৎ যোগ এবং বারের কাজ থাকে, এছাড়া যদি তার কিছু না থাকে। তো দেখো এখানে আমরা একটা কাজ করি। এর আগে তোমরা একটা জিনিস হয়তো বা পড়ছো বা পড়ো নাই, সেটা হচ্ছে এর উপর একটা চলক, এর এ লেখা আর এর উপর ডাবল বার লেখা এক কথায়, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রাতে এর উপর ডাবল বার দিলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন এ বলতে কি, মানে হচ্ছে যে কোনো একটা চলক, তো যে কোনো চলকের উপর যদি আমরা ডাবল বার দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তো এখানে এই বেসিকটা আমরা কাজে লাগিয়ে এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি। দেখো এইখানে দুইটা মানে এখানে মোট চলক আছে দুইটা। তো এই অংশটাকে আমরা যদি একটা মানে চলক বিবেচনা করি, আবার এই অংশটাকে একটা চলক বিবেচনা করি, তাহলে আমরা এটার উপর ডাবল বার দিতে পারবো। দেখো ডাবল বার দিই আমরা, তাহলে এ বার বি বার, এটা লিখলাম। এখন আমরা এটার উপর ডাবল বার দিলাম, ডাবল বার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, এই প্লাস তো প্লাসই থাকবে। আবার এ বি ছিল এখানে, এ বির উপরও ডাবল বার দিলাম। এখন ডাবল বার দেওয়ার সুবিধা হচ্ছে যে ডাবল বার দিলে মানের কোনো পরিবর্তন হয় না ঠিকই, কিন্তু আমরা ডাবল বারের যে নিচের বারটা আছে, এই অর্থাৎ মানে ডাবল বারের যে প্রতিটা বার আছে, এইটাকে আমরা একটা একটা করে বার হিসেবে ব্যবহার করতে পারি। তো এই জন্য আমাদের অনেক সময় বিভিন্ন প্রমাণের ক্ষেত্রে প্রমাণ লিখতে গেলে ডাবল বারটা অনেক কাজে লাগে। দেখো এখানে আমি যদি এই ডাবল বারের উপরের বারটা ঠিক রাখলাম এবং নিচের বারটাতে কাজ করি, তাহলে কি দাঁড়ায়? নিচের বারটাতে কাজ করলে এর আগে তোমরা একটা সূত্র পড়ছো, সেটা হচ্ছে যে যদি এ বি দুইটা গুণাকার আছে, এর উপর যদি একটা বার থাকে, তাহলে সেটা হবে যে এ বার প্লাস বি বার। অর্থাৎ যখন দুইটা গুণাকারে ছিল এবং উপরে বার ছিল, তখন সেটা হয়ে যায় যোগাকারে হয়ে যায় এবং দুইটা চলকের উপর বার এসে পড়ে। আবার এটা যদি এভাবে থাকতো যে এ প্লাস বি হোল বার, তখন কি হবে? তখন হবে যে এর উপর বাইরে আসে পড়বে, বির উপর বাইরে আসে পড়বে, কিন্তু এখানে যেহেতু যোগ ছিল, যোগ হয়ে যাবে গুণ, অর্থাৎ এ বার ডট বি বার। তো বুলিয়ান অ্যালজেব্রাতে কোনো চলকের উপর যদি বার থাকে এবং চলক দুইটা যদি যোগ আকারে থাকে, তাহলে সেটা গুণ হয়ে যাবে, আর যদি গুণ আকারে থাকে তাহলে সেটা যোগ হয়ে যাবে। তো মানে এই টেকনিকটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো এখানে এবারে তোমরা একটা চলক বিবেচনা করো, মানে বার সহ চলক বিবেচনা করো। তো এ বারের উপর কি আছে? এ বার আর বি বার দুইটা চলক গুণ আকারে আছে এবং এর উপর আরেকটা বার আছে, আর আমরা এই বারটা ঠিক রাখছি, কোনো পরিবর্তন করছি না, এই বারটা ভাঙানো। তো দেখো কি হয়, তো এই বার যদি বার আছে, তাহলে এ বার একটা চলককে বিবেচনা করছি, আবার এই বারটা ভাঙছে, তো এই বারটা ভাঙা এটার উপর এসে করছে। আবার বিও একটা চলক, মানে বি বারটা একটা চলক বিবেচনা করছি, তো বি বার তো আগে ছিলই, আবার এই বারটা ভাঙা বি বারের উপর আগে করছে। আর যেহেতু এই দুইটা গুণ আকারে ছিল, তো গুণ থাকলে যেন কি হয়, যোগ হয়ে যায়, তাহলে এটার উপর চিহ্ন পরিবর্তনে যোগ হয়ে যাবে। আবার একই জিনিস যদি এই সাইডে দেখো, তাহলে এই বারটা নিয়ে আমরা কাজ করবো আর উপরের বারটা ঠিক রাখবো। তো এই দুইটা কি আকারে আছে? গুণ আকারে আছে, তো গুণ থাকলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আর প্রথমেই লিখবো আমরা এ লিখলাম, আর এই বারটা ভাঙে এর উপর এসে পড়বে, এ হইলো, আর বি এর উপরও বাইরে এসে পড়লো, গুণ আছে, যোগ হয়ে গেল। বুঝছো? তো দেখো এখানে একটা ক্যালকুলেশন করা যায়, সেটা হচ্ছে আমরা একটু আগে শিখছি যে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে যদি কোনো চলকের উপর ডাবল বার থাকে, তাহলে সেই চলকের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডাবল বার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তো এখন দেখো এখানে দেখো ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের এর উপরও ডাবল বার এসে পড়ছে, আবার বি এর উপরও ডাবল বার এসে পড়ছে। তো এখন ডাবল বার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তো আমরা ডাবল বারটা সরাই দিই, ডাবল বার সরাই দিলে কি থাকে? এ থাকে, প্লাস তো প্লাসে থাকলো, আর বি থাকে, আর এই বারটাও পরিবর্তিত রাখছিলাম, এই বারটাও পরিবর্তিত ছিল। আবার দেখো এখানে এ বার প্লাস বি বার, এখানে কিন্তু ডাবল বার নাই, তো এখানে কোনো পরিবর্তনের দরকার নেই। দেখো এখানে বারটা ঠিক রাখলো, আর এ বার প্লাস বি বার থাকলো। এখন আমাদের উদ্দেশ্য কি সফল হয়েছে নাকি একটু চিন্তা করি।
সেটা হচ্ছে আমরা বলছিলাম যে এটাকে সরল করে এমন একটা ফরম্যাটে নিয়ে আসবো যেখানে শুধুমাত্র যোগ থাকবে এবং যোগের উপর বার থাকবে। তো দেখো এখানে যোগ আছে, যোগের উপর বার আছে, এখানেও দুইটা চলক, এখানে এ বারকে একটা চলক বিবেচনা করো এবং বি বারকে একটা চলক বিবেচনা করো। তো দুইটা চলক যোগ আকারে আছে এবং এর উপর বার আছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সরলটা চাইছিলাম সেটা দিয়ে নিয়ে এসে পড়ছি। এখন আমরা এই যে সরলকৃত মানটা পাইছি এইটার উপর ভিত্তি করে আমরা একটা সার্কিট অঙ্কন করব। এখন এই সরল মানটা কেন আনলাম, কারণ এখানে দেখো শুধুমাত্র এক্সরের ফাংশন আছে, আর এই মানটা ব্যবহার করে আমরা যে সার্কিট আঁকতে পারবো সেটার মধ্যে শুধুমাত্র এক্সরে থাকবে, অন্য কোনো ফাংশন কিন্তু এখানে নাই। এখানে আমরা একটু সার্কিট থাকি, এটা মুছে দিলাম। আমরা উত্তরটা যেটা পাইছি আমরা সাইডে রেখে রাখি যাতে সুবিধা হয়। পাইছিলাম হচ্ছে যে এ প্লাস বি পেয়েছিলাম, পরে কি ছিল এ প্লাস বি হোল বার পেয়েছিলাম, প্লাস পেয়েছিলাম এ বার প্লাস বি বার হোল বার। তো এটা পাইছিলাম। তো এটা অনুযায়ী আমরা সার্কিট অঙ্কন করবো। এখন এই রাশিটার মধ্যে দেখো এখানে চলক মূলত দুইটা, একটা হচ্ছে এ চলক বি চলক, যতবার থাকবে সমস্যা নাই, চলক মিলিয়েছে দুইটা। তো যতগুলা চলক থাকবে ততগুলা তার বের করতে হবে, ওই চলক থেকে ততগুলো তার বের করতে হবে। তো দেখো এখানে এ চলক নিলাম এবং বি চলক নিলাম। তো দুইটা চলকের জন্য এখান থেকে একটা তার বের করলাম এবং এখান থেকে একটা তার বের করলাম। এটা হচ্ছে সার্কিটের মানে প্রাথমিক কাজ, যেটা মানে যতগুলা চলক থাকবে ততগুলো আমরা এরকমভাবে তার বের করবো। তো দেখো এখন আমরা কাজ করবো এবং কাজ করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবো যে ছোট দেখে বড়তে যেতে কাজ করতে। তো ছোট কি আছে, এ বি আছে, মানে ভিতরে যেগুলো আছে আলাদা আলাদা করে প্রথমে বাইরের কাজ কর, মানে প্লাসের দুইটা, এই দেখো দুইটা, এখানে দেখো এখানে দেখো এ আছে বি আছে, দুইটা যোগাকার আছে, এইটা একটা ফাংশন হতে পারে। আবার এ বার আছে বি বার আছে, এই যে একটা ফাংশন হতে পারে। আবার এই পুরাটা যোগাকার আছে। তো পুরাটাই আমাদের সার্কিটে সরলীকরণ করে দেখাইতে হবে। তো এই জন্য আমরা প্রথমে ছোট মানটা নিয়ে কাজ করবো। তো ছোট মানটা দেখো এ, তো এ মানে কি, বের করলাম, এটা হচ্ছে কি এ লাইন, এবং বি বের করলাম, এটা হচ্ছে কি বি এর লাইন। এখন দেখো এ বি কি একের আছে, এ বি আছে, এ বির মধ্যে যোগ আছে এবং কি আছে বার আছে। তো আমরা আগে পড়ছিলাম যে এখানে কোন গেট একই সাথে যোগের কাজ করে এবং যোগের উপর বার আসে, সেটা হচ্ছে নর গেট। তো এখন আমরা এখানে নর গেটটা অ্যাপ্লাই করবো, তাহলে এ আর বি যোগ হয়ে যাবে এবং সেই যোগ ফুলটার উপর বার এসে পড়বে। দেখো এখানে এক্স নর গেটের সিম্বল আমরা আগেই দেখছি, এটা হচ্ছে এরকম একটা যোগের কাজের জন্য এরকম একটা সিম্বল থাকবে, আর বারের জন্য এরকম একটা গুণ দিতে হবে। তো এটা এক্স নর গেট হয়ে গেল। দেখো এখানে কাজটা কি হয়েছে, এ হবে এবং বি যোগ হইল, এ আর বি যোগ হইল, যোগ হওয়ার পরে কি আসবে, এইটার কাজ সম্পাদিত হইল। এখন বারের কাজ, এ আর বি যোগের উপর বার এসে পড়লো, খালি নাই 2 নম্বর মার্কার। আচ্ছা থাক। তো দেখো এখানে এই অংশটুকু আমরা কাজ করে ফেললাম। এখন দেখো আমাদের এখন কি এখানে শুধুমাত্র এ ছিল, সরাসরি আমরা এ বের করে ফেলছি, এবং এখানে বি ছিল, সরাসরি বি বের করে ফেলছি। এখন সমস্যা হইলো এখানে এ বার আছে এবং বি বার আছে এবং দুইটাকে আমাদের আলাদা আলাদাভাবে বের করতে হবে। এখন নর্মালি আমরা কি করতাম, যদি একটা এ থাকতো, যে এর একটা কি করতাম, এই যে এরকম একটা গেট আছে, এর নাম হচ্ছে নট গেট, এরকম একটি নট গেটের মধ্যে দিয়ে দিলেই বার হয়ে যেত। তো অনেকে এই ভুলটা করে যে এখানে একটা নট গেট দিয়ে দেয় এবং এ বের মানে এ বার বের করে। তো সমস্যা হয়েছে এখানে, এটা ঠিক, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এটা করা যাবে না, কারণ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা প্রথমেই পড়ছি যে গেট দ্বারা বলবে সে গেট ছাড়া আর কোনো গেট আমরা ব্যবহার করতে পারবো না। তো এখানে শুধুমাত্র আমরা এক্স নট গেটে ব্যবহার করতে পারবো, এখানে কোনো নট গেট আলাদাভাবে ব্যবহার করতে পারবো না। তো এখন দেখো, এখন তোমরা চিন্তা করতে পারো যে এটা যেহেতু ব্যবহার করতে পারবো না, তো আমরা এখন কি করবো, একটা ইনপুট কীভাবে বের করবো। তো একটা ইনপুটে বের করা যায়। তো আমরা নর্মালি যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে এক্স নট গেটের ফাংশন ছিল এরকম, চিত্রটা ছিল এরকম, কেউ যদি এখানে এ বি দুটো ইনপুট দিলে এখানে ইনপুটটা যোগ করতো, এটা যোগ করতো আর এটা কী করতো, বার আনতো। এখন আমরা একটা ইনপুট দেবো, একটা ইনপুট দিলাম, একটা ইনপুট দিলে দেখো কী দ্বারা, তো একটা ইনপুট দিলাম, তো এটা আঁকা হয় না অ্যাকচুয়ালি, কারণ এখানে দেখো দুইটা তার আছে, তো ন্যূনতম মধ্যে দুইটা তার দিতেই হবে,
যেহেতু এটার ফাংশন। তো এখানে আমরা কি করব যে এইখান থেকে এই ছোট করে একটু তার বের করে এইখান থেকে মানে ইনপুট আমরা একটা এনেছি এবং ওই ইনপুটের তার থেকে একটু জয়েন করে এখানে একটা তার বানায় ফেলবো, কারণ তার এটাই তার বেসিক যে দুইটা লাইন থাকতেই হবে। তো এখন দেখো এখন ব্যাপারটা কি হইলো, ব্যাপারটা হইলো আমরা জানি যে যোগের শর্ত হচ্ছে যে কোনো অন্তত নিম্নে দুইটা চলক থাকতে হবে, তাই যোগ করতে হবে। এখানে এ আর বি ছিল তাই যোগ করতে পারছে, আর এইখানে শুধুমাত্র এ আছে। তো একের সাথে কত যোগ করবো, ধরো আমি বললাম একের সাথে যোগ করো, এখন কি যোগ করবো সেটাই তো না, এখানে শুধুমাত্র আছে এ। তো এখানে তো যোগ করার যেহেতু কিছু নাই, তার মানে এখানে যে যোগের জন্য যে অপারেটরটা আছে অর্থাৎ মানে এই অংশটুকু, এই যোগের অংশটুকু নিষ্ক্রিয় থাকবে, অর্থাৎ এখানে কোনো যেহেতু যোগ করার জন্য দুইটা রাশি নাই, তো এখানে সে যোগ করতে পারবে না, শুধুমাত্র কাজ করবে এই বারের অংশটুকু। তো দেখো এখানে বার কিন্তু একটার উপর আসতে পারে, অথবা 1000টা যদি আমি চলক দিতাম 1000টা চলকের উপরে বার আসতে পারতো। তো বারের জন্য ন্যূনতম দুইটা হইতে হবে, এরকম কোনো শর্ত নাই। তো এখানে বারটা কাজ করবে, তো আউটপুট কি দাঁড়াবে, আউটপুট দাঁড়াবে হচ্ছে এ বার। তো এরকমভাবে আমরা এখানে যখন এ বার অথবা বি বার বের করবো, অর্থাৎ একটা চলক বের করব, তখন আমরা এরকম চিত্র আঁকবো, বুঝছো? এবং এটা যে কোনো গেটের ক্ষেত্রে বলছো, এখানে নট গেট দ্বারা বুঝাইলাম, এবং যে কোনো গেটের ক্ষেত্রে এরকমভাবে একটু মানে টান দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো ওইগুলা অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে, একবারে সব পড়তে গেলে তো আবার মাথা সমস্যা করবে। দেখো এখানে আমরা এই অংশটুকুর কাজ করছি, এখন আমাদের এই অংশটুকুর কাজ বাকি। এই অংশটুকুর মধ্যে কি আছে, এ বার আছে আর বি বার আছে। আমাদেরকে প্রথমে এ বার আর বি বার বের করতে হবে। তো এখানে এ বার কি বের করবো, এ নিলাম, বাট এটা তো এ বার না, এটা কি এ। এখন এটা কি এ বারের রূপান্তর করবো, কীভাবে করবো আমরা দেখাইছি, এই যে এরকমভাবে চিত্র রাখবো, এরকমভাবে একটা ইনপুট নিলাম, ওই ইনপুটের তার থেকে আরেকটা তার বের করলাম, এবং আমরা এক্স এবং আমরা নট গেটের সিম্বল রাখলাম। তো যেহেতু একটা চলক যোগের অংশ কাজ করবে না, শুধুমাত্র বারের অংশটুকু কাজ করবে, তো এটার ইনপুট দাঁড়াবে মানে আউটপুট দাঁড়াবে এ বার। সেম গোস টু বি, এবং বি এর ক্ষেত্রেও এভাবে আমরা একটা চলকের জন্য এবং বার বের করবো। দেখো বি এর ক্ষেত্রে বের করলাম সেম এই পর্যন্ত বি, এবং এখানে হচ্ছে বি বার। তো দেখো এখানে এ বার কাজ শেষ এবং বি বারের কাজ শেষ। এখন আমরা এ বার এবং বি বার দুইটা যোগ আকারে আছে, তো এখানে যোগ করতে হবে, আবার যোগ আকারে আছে প্লাস এখানে কি তাদের উপর বার আছে, তো আমাদেরকে একই সাথে যোগ করতে হবে প্লাস বার আনতে হবে। অনেকে চিন্তা করতে পারে এখানে আমরা অর গেট দিয়ে যোগ করবো, তারপর আরেকটা নট গেট দিয়ে যোগ করবো, এটা হবে না। কেন হবে না সেটা আগে বলছি। সেটা হচ্ছে হ্যাঁ, এখন দেখো এখানে আমরা একই সাথে যোগের কাজ করবো এবং বারের কাজ করব। তো যোগের কাজ এবং বারের কাজ একই সাথে করে নর গেট, আমরা এখানে নর গেট ব্যবহার করব। দেখো এখানে নর গেট দিলাম, নর গেট দিল, নর কি করবে, যোগ করবে। কি যোগ করবে, এ বার প্লাস বি বার, দুইটা ইনপুট দিয়েছি, দুইটা ইনপুট যোগ করলো, এই অংশটুকুর কাজ শেষে এখন সে বার দিবে, এটার উপর দিল বার, তাহলে এ বার প্লাস বি বার। এখন দেখো এখন কিন্তু আমাদের এই অংশটুকুর কাজ শেষ এবং এই অংশটুকুর কাজ শেষ, কিন্তু আমাদের এই দুইটা অংশ কিন্তু পরস্পরের সাথে যোগাকারে আছে, ঠিক আছে? যোগাকারে আছে, তো এখানে যোগাকারে যেহেতু আছে, তো আমরা এখানে যোগ করি। কারণ যোগ করতে গেলে তো অর গেট ব্যবহার করতে হয়, কিন্তু আমরা এখানে তো অর গেট ব্যবহার করতে পারবো না, আমাদের নর গেট ব্যবহার করতে হবে। তো আমরা এখন দেখি নর গেট ব্যবহার করি, যদি পরবর্তীতে কোনো পরিবর্তন করা লাগে আমরা পরিবর্তন করব। দেখো এখানে আমরা যোগ করি, সেটা হচ্ছে আমরা নট গেট ব্যবহার করলাম। নট গেট ব্যবহার করলে আউটপুটটা কি এসে দেখো, সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি বার হোল বার। কিন্তু সমস্যা হয়েছে দেখো নট গেটের দুইটা অংশ, এটা হচ্ছে যোগের কাজ, এটা হচ্ছে বারের কাজ। যোগের কাজ তো হয়ে গেল, কিন্তু বারের কাজ তো করতে হবে, তো এখানে একটা বার এসে বলবো। তো বার আসলে সমস্যা হইলো যে আমরা যে মানে স্মরণ করে যে মানটা বের করছিলাম সেটা হচ্ছে যে এরকম, কিন্তু এখানে কিন্তু এইটার উপর আবার কোনো বার আমরা পাই নাই, তো এখানে কিন্তু একটা অতিরিক্ত বার এসে পড়ছে। এখন এই বারটা কীভাবে আমরা রিমুভ করবো সেটাই দেখো। এখানে যেহেতু জায়গা নাই আমি একটু নিচে করতেছি, এটা কিন্তু তোমরা এইভাবে আর কি কানেকশন দিয়ে করবা, বুঝছো? দেখো এখান থেকে আসি, এখান থেকে আসি, তো এখান থেকে আমরা দেখো এখন এই পুরাটাকে আমরা একটা চলক বিবেচনা করব, এবং একটা চলক বিবেচনা করে একটা ইনপুট আমরা যেভাবে বের করতাম ওটা শুধু বার দিতাম, এইটার উপর শুধু বার দিয়ে দিব। শুধু বার দিলে কি হবে, একটা বার আছে, আবার এইটার উপর শুধু একটা বার এসে পড়বে, তখন কি হয়ে যাবে, ডাবল বার হয়ে যাবে। আর ডাবল বার দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, তবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি পেয়ে যাবো।
দেখো এখান থেকে তোমরা শুরু তো দিবা। তো দেখো এখানে কি হয় দেই, তো এটা আমরা ইনপুট নিলাম এবং নট গেটের একটা ইনপুট হিসেবে নিলাম। তো এখানে কি হবে, আগে যেহেতু এটার উপর বার ছিল পুরোটার উপর, আগে লিখে ফেলি এ প্লাস বি বার প্লাস এবার প্লাস বি বার হল, এটা বার ছিল। এখন এটার ক্ষেত্রে আবার একটা কি হয়েছে, বার হয়ে যাবে। যোগের কাজ তো হবে না, কারণ এখানে একটা ইনপুট মাত্র, একটা ইনপুট বিবেচনা করছি পুরোটাকে। দেখো এখানে আবার একটা বার হয়ে গেল। তো আবার একটা বার হয়ে যাওয়ার পর কি হলো, এখানে দুইটা বার এসে বলবো। আর আমরা জানি যে ডাবল বার দেওয়া যায় কথা, না দেয় কি কথা। ডাবল বার দিলে মানে কোনো পরিবর্তন হয় না, ডাবল বার সরা নিলেও মানে কোনো পরিবর্তন হয় না। তো এটা আমরা আমাদের কাঙ্ক্ষিত তো দেওয়া যায় কথা, না দেয় কথা। তো এখানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে গেলাম যে এ বার এ প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি বার হোল বার। দেখো মিলছে, ঠিক আছে। তো এইভাবে আমরা মূলত নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে পারলাম। এই সার্কিটটা যদিও নর গেট দ্বারা আমরা মানে তৈরি করছি, এটা কাজ করবে মূলত এক্স নরের কাজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে কিছু করার নাই, ঠিক আছে।